ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলো, পতি তুমি জিকির কেন বন্ধ করে দিলা? পথিক বলে, ইব্রাহিম রে, তুমি যে সম্পদ আমারে দিয়েছ, তুমি আমারে যে অর্থ দিয়েছ, গরু ছাগল মেষ দুম্বা যা দিয়েছ, তার বিনিময়ে জিকির করলাম। অর্থ ছাড়া আমি জিকির করব না, পারিশ্রমিক ছাড়া আমি তোমার জিকির শুনাইব না। এরে পথিক ডাক দিয়া কয়, ইব্রাহিম, তুমি তোমার ধন সম্পদ দিয়া দিছো, তুমি মেষ দিয়েছ, তুমি বকরি দিয়েছ, বিনিময়ে আমি জিকির শুনাইলাম। অর্থ দাও, অর্থ দাও, আমি আরো জিকির শুনাইব। ইব্রাহিম ডাক দিয়ে কয়, পথিক রে, আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে সব তোমারে দিয়ে দিলাম। এর রাজ্যের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমারে জিকির শোনাও, কারণ আমি আল্লাহ নামের পাগল, আল্লাহ নামের গোলাম। এরে আমি রব্বি কারিমের গোলাম হয়ে গেছি রে। আইরে গোলামের পেটে ভাত নাই, তবু রোজা ছাড়ে না। গোলামের পণ্যে কাপড় নাই, নামাজ ছাড়ে না। ওই রব্বি কারিমের গোলামি করতে যাইয়া কত কষ্ট করে দুনিয়ার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজে যায়। এই গোলাম যখন রব্বি কারিমের স্বীকার করেছে, লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, যখনই পড়েছে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এবার সম্পদ যা কিছু ছিল সব কিছু দিয়া দিল। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। সব কিছু তারে দিয়ে দিল। পথিক জিকির বন্ধ করে দিছে গো। এবার বলে, জিকির বন্ধ করলে কেন? ইব্রাহিম ডাক দি কয়, পথিক, তুমি জিকির বন্ধ করলে কেন? বলে, আমি তুমি যে অর্থ দিছো এর বিনিময়ে এর চাইতে বেশি জিকির আর করা যাবে না, এর চাইতে বেশি আর জিকির করা যাবে না। জিকির যা করেছি, অর্থ দাও, বিনিময় দাও, সম্পদ দাও, করব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, পথিক শোনো, শোনো, বকরি ছিল তোমারে দিয়ে দিলাম, গাদা দুম্বা যা ছিল সব দিয়ে দিলাম, বিষয় সম্পত্তি যা ছিল সব দিয়ে দিলাম। এখন আমার কাছে আর দেওয়ার কিছু নাই। তোমার অনুরোধ করি, তুমি আমার মাওলা জিকির শোনাও। ওরে আল্লাহর পাগলেরা, দিলের কান্ডা লাগাও, শুনে নাও, আল্লাহর গুণগান গাও। আল্লাহর পাগলের আল্লাহর গুণগান শুনলেই পাগল হয়ে যায়, আর নবীর গুণগান শুনলে পাগল হয়ে যায়, আশিকের দিল ঠান্ডা হয়ে যায়, মুনাফিকরা কষ্ট পায়। এই জন্য মুসলমান আল্লাহ কয়, মিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর তৎকালীন জামানাও মুনাফিক ছিল। নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি। তৎকালীন জামানাও মুনাফিক ছিল। তারা ঈমান আনয়নের জন্য তারা নবীর কদমের মধ্যে যাইতো, নবীর সঙ্গে ধোঁকাবাজি করত। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, দিলের কান্ডা লাগাও, শুনে নাও। এখনো অসংখ্য মুনাফিক আছে, মুখে মুখে মুসলমান, মুখে মুখে সুন্নি বলে দাবি করে, মুখে মুখে তরিকাতের রাহবার বলে দাবি করে, ভিতরে ভিতরে মুনাফিকি ভরপুর। জোরে জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো গো। ইব্রাহিম ডাক দেখো, পথিক, তুমি আমার জিকির শোনাও। কয়, জিকির আমি শুনাইতে পারি, পারিশ্রমিক লাগবে। কি লাগবে? পারিশ্রমিক লাগবে। আমার বলতে আর কিছু নাই।
বকরি ছিল দিয়ে দিলাম, গাদা দুম্বা ছিল সব দিয়ে দিলাম, সম্পদের মধ্যে যা ছিল সব তোমারে দিয়ে দিলাম, বিনিময় তুমি আমার জিকির শুনাইলা। আমি যে আল্লাহর পাগল, আল্লাহর গোলাম, একটু আল্লাহর জিকির শোনাও, আল্লাহর নামে বড় পাগল। এরে পাগলেরা শোনো, এবার ইব্রাহিম ডাক দেখো পতি, তোমার ওই বকরিগুলো পালন করার জন্য, ওই বকরিগুলোরে তুমি পানি উত্তোলন করে খাওয়ানোর জন্য একজন লোকের দরকার আছে, একজন রাখালের প্রয়োজন। তোমার এই উটদুম্বা গাদার পানি বহন করার জন্য ওই রাখাল গিরি আমার রাখো, রাখাল হিসেবে রাখো, কারণ আমি তোমার ওই বকরিগুলো রাখালি করব। তবু তুমি আমার মাওলার জিকির করো, কারণ আমি আল্লাহর জিকির ছাড়া ভালো লাগে না। তরিকাতের ভাইরা জিকির করে, মুনাফিকদের কলিজার মধ্যে লাগে। পরে তরিকাতের ভাইরা আল্লাহর জিকির করে, আর মুনাফিকরা কয় হুক্কুর হুকুর করে। পরে মুসলমান তো সুন্নি ভাইরা জিকির করে, মুনাফিকরা কয় হুক্কুর হুকুর করে। আর কার জিকির করে? পৃথিবীর কোন পীর সাহেবের জিকির করে না, কোন মানবের জিকির করে না, জিকির করে আমার রব্বে কারিমের। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ যুবক বন্ধুরা শোনো, এই জিকির দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ জিকির, বাতিনি জিকির আবার জিবরিল আমিন ডাক দেখো ইব্রাহিম শোনো, আমি পৃথিবীর মধ্যে আমি কোন মানুষ নয়, রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছিল মানুষের সুরত ধরিয়া। তুমি দুনিয়ার সম্পদের লোভী না আল্লাহর লোভী? এই দুনিয়ার মধ্যে যারা কামেলে মুকাম্মেল, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত ভাই আলোচনা করেছে, আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আলা যদি অবস্থান করে ঘুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহর ওলিরা এই পৃথিবীর মধ্যে এমন ভাবে আল্লাহর পাগল। ও যুবক, ছেলের কান্ডা লাগা শুনে নাও, বলে হুজুর এই নেন আপনার বকরি, এই লন আপনার জমি জমা, এই লন আপনার সম্পদ, সব আপনার থেকে গেল। আপনি যে আমার আল্লাহর পাগল, দুনিয়ার মুখাফেক্ষী নয়, সেই একজন কামেলে মুকাম্মেল। পৃথিবীর মধ্যে আজকে যা স্মরণে মাহফিল হয়, বাংলাদেশ তো ওলি আল্লাহদের দেশ, এই দেশের মধ্যে যুগশ্রেষ্ঠ কামেল কামেল ওলি আমার দয়াল বাবা খাজা বাবা সিদাল্লামা বিশ্বলি ফরিদপুরি, উনিও জীবনটা কোরবানি করেছে একমাত্র আল্লাহর জন্য। জীবনে কোনোদিন খানার অভাব ছিল না, টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না। এই দুনিয়ার মধ্যে রব্বে কারিমের প্রেমে পড়িয়া জীবনটা কোরবানি করে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো, এমন ওলি, মহান ওলি, জামানার মহাতাপস, আপনাদের জমিনের মধ্যে ওলি আল্লাহর অভাব নাই, তারপরও বিশ্ব ওলির কদমে গেছেন, খাজা ফরিদপুরের কদমে গেছেন। এখন বিশ্ব ওলি বললেই কষ্ট হয়। আরে মুসলমান, বিশ্ব বলতে বোঝায় একাধিক দেশের রাষ্ট্র। পীর সাহেব আমার পীর কেবলা দানের প্রায় 54টা রাষ্ট্র থেকে 88 দরবার ওরস শরীফ করার জন্য আসে। যিনি এই পৃথিবীর মধ্যে পীরগিরি করতে আসেন নাই, এসেছে দয়াল নবীর মহব্বত অন্তরে ধারণ করে মদিনাওয়ালার গান গাওয়ার জন্য, মদিনাওয়ালার স্লোগান দেওয়ার জন্য, মদিনাওয়ালার প্রেমের মালা আশেকদের গলায় পরানোর জন্য। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এর মুর্শিদ আমার পাগল বানাইলো, আমার কে বুঝাইয়া দিবে রে, আমায় কে শিখায়া দিবে রে মুর্শিদ আমার পাগল বানাইলো। বলেন মুর্শিদ আমার, আমি মুর্শিদ নামের পাগল হইয়াছি, নিন্দুকের কত গো জ্বালা গায়ে শোয়েছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ, আমি তোমার প্রেমে পড়েছি। মুর্শিদ আমার
পাগল বানাইছে, বলেন বান্ধব আমার পাগল বানাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, যারা পীর মুরিদি করেন আমি তাদের বলে যাই, ভালো করে শোনেন। পীরের কাছে আত্মসমর্পণ করেছেন, নিজেকে বিলিয়ে দিয়েছেন। আর এমন মুর্শিদ খাজা ফরিদপুরি যার কাছে বেয়াত গ্রহণ করেছেন, উনি বলতেন তরিকা দেওয়ার আগে, বাবা জীবনে যত ভুল করেছেন সমস্ত ভুল ত্রুটি হতে, সগীরা কবিরা গুনাহ হতে, জীবনের সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে এসে হুজুর বলতেন, বাবা জানা জানা শিরকি বাতিনি সগীরা কবিরা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। তওবাটা পড়েন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান আমার পীর বলতেন, বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সুতরাং আমার পীর তার নিজের নামে বায়াত করেন নাই, বায়াত করেছেন মদিনাওয়ালার প্রেমের রশি ধরা দিছে। কি ছাড়বেন না? লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবীজি। সুতরাং এই দুনিয়ার মধ্যে আমার পীর কেবলা জান, যার নাম ছিল খাজা আসমতুল্লাহ ফরিদপুরি, যার বাবার নাম ছিল খাজা আলিমউদ্দিন মাওলানা আলিমউদ্দিন সাহেব। ও মুসলমান শোনো, আমার পীরের নাম ছিল খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহ আলাইহি। যুবক বন্ধুরা শুনে নাও, অনেকেই বলেন খাজা বাবা, আমরা পীরকে নাম ধরে ডাকি না, আদবের সম্মানের খাতিরে। মুসলমান শোনো, পীরকে খাজা বাবা বলে ডাকি। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি, কারণ আমার পীরকে আমরা সম্মানের সঙ্গে, তাজিমের সঙ্গে আমার বাবারা হযরত বোঝে, জনাব বোঝে। হযরত শব্দের অর্থ সম্মান, জনাব শব্দের অর্থ সম্মান। এখন খাজারে বাবারে খাজা বাবা বললে আমরা মনে করি এই দুনিয়ার মধ্যে খাজা সবাই বাবা বলে, ছেলেও বাবা বলে, মেয়েও বাবা বলে। না রে বাবা না, কারণ খাজা আব্দুল্লাহ, নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল মুত্তালিব, নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল্লাহ, নবীর দাদার নাম ছিল খাজা আব্দুল মুত্তালিব। যুবক বন্ধুরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমার বিশ্বলি খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম তুমি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। বলো তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন, গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, তুমি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। বাবা ও রোজ বছরে একবার জাকের আসে লাখো লাখ, দরবার শরীফে আসেন, দরবার শরীফে আসেন আমার দয়াল বাবা জান। তোমাকে দিন আসেন আল্লাহ রহমতের ভান্ডার। বলেন তোমাকে দিন, আরো জোরে বলেন, তোমাকে দিন আসেন আল্লাহ রহমত। এ দুনিয়ার মুসলমান আমার পীর কেমন জান,
ছোট্টবেলা মাকে হারা ফেলে গো, মা জননী মারা যান। কেবলা যান হুজুর বাবা শুনে নেন, কিছু কথা বলে যান। যেহেতু আমাকে যিনি দাওয়াত দিয়েছে বারবার বলছে যে একটু জিকির করবেন, এই জন্য জিকিরের হালাতে যাইয়া আমি প্রথমে বলছি, যখন আমারও মাথায় বুদ্ধি আছে, একেবারে জ্ঞান না থাকলে মাহফিলে বসি নাই। বাবা 12 দিক থেকে যখন মাহফিলে ডিস্টার্ব হয়, মাহফিলের যে কত ক্ষতি হয়, কারণ এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত, একটা গজব। এই গজব কেউ রহমত নিয়ে যাবে, কেউ গজব নিয়ে যাবে। দয়াল মুর্শিদ বলে বাবা জীবনে মাকে হারাইলাম, জীবনে আমি কোনদিন এতিম হই নাই। বাবাকে হারাইলাম, এতিম হই নাই। দাদা দাদি হারাইলাম, এতিম হই নাই। যেদিন আমার আপন মুর্শিদকে আমি হারাইলাম, যেদিন আমার দয়াল পীরকে হারাইলাম, বাবা সরো এতিম হইয়া গেছি। সুতরাং আমরা যারা আজকে 25 বছর মুর্শিদরে হারায় ফেলেছি, আমার জাকির ভাইরা, আপনারা যারা দরবার শরীফে যান, আজ 25টা বছর হয়ে গেল, এমন দরদি বান্ধব আমাদের থুইয়া দারুল বাকায়ে ঘুমাইছে। মুর্শিদের চরণে, মুর্শিদের সম্মান যখনই বলতে যায়, কলিজার মধ্যে লাগে। আমার কেবলাদান হুজুর বললেন বাবা আমার মা মারা গেল, আমরা কয়টা ভাই লালন পালন হতে লাগলাম। একদিন আমার পীর কেবলাদান আমাদের বাড়ি আসলেন, বাড়ি আসিয়া আমার আব্বাজানকে ডাকলেন, আমরা ভাইয়েরাও আসলাম, আমার ভাইগুলো আসলো। হুজুর আমি স্কুল থেকে যখন আমি বাড়ি আসলাম, বাড়ি আসিয়া দেখি ঘরের মধ্যে আমার পীর কেবলাজান বসে আছে। যখন আমি ঘরের মধ্যে গেলাম, আমার পীর কেবলাজান আমার দিকে তাকাইলেন, আমিও পীরের দিকে তাকাইলাম। তাকায় আমার পীরের প্রতি আমার এত ভালোবাসা জন্মালো, আমার পীরের জন্য আমি পাগল। আমার পীর কেবলাজান আমাকে বললেন বাবা আপনি কি আমার সাথে যাবেন? আমার হুজুর বলেন আমার পীর কেবলাজান খাজা ফরিদপুরের কথাগুলো, জীবনীগুলো শোনেন বাবা। আমার পীর কেবলাজান বললেন আমার দাদু, তোমাদের দাদু পীর আমার পীর কেবলাজান আমাকে বললেন বাবা আপনি কি যাবেন আমার সাথে? আমি আপনাকে নিয়ে যাব। আমিও চিন্তা করলাম আমার মা নাই, দুনিয়া থেকে মা হারা, আরে খাবার খাইবে একটু কষ্ট স্বভাবের সংসার, আমিও যাব। আমার পীর যেহেতু আমাকে নিতে চায়, আল্লাহর ওলির সঙ্গে থাকলে ভালো মন্দ খাইতে পারবো, ভালো মতো চলতে পারবো, আমিও রাজি হয়ে গেলাম। কারণ পীরিত হুজুরের প্রেমে, হুজুরের প্রেমে আমি এমন ভাবে মজে গেলাম। হুজুর বললেন আমি না বললাম না, হুজুরকে বললাম আমি যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে পাগল কইরাছে আমায়, পাগল কইরাছে আমায় 18 বাবা, আঙ্গুল লাগাই আসি নাই কি খেলা খেলায়, বলো আঙ্গুল লাগাই আসি নাই কি। বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগিলে পারে করে গুনগুন। বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগিলে পারে করে গুনগুন। ওরে বিশ্ব পাগল করেছে, বিশ্ব পাগল করেছে 18 বাবা, আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায়, বলো আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায়, বলো আঙ্গুল লাগাইয়া সিনাই। বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগিলে পারে করে গুনগুন। বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগিলে পারে করে গুনগুন। আরে বিশ্ব পাগল করেছে, বিশ্ব পাগল করেছে 18 বাবা, আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায়, বলো আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা। এ যুবক দিলের কান্ডা লাগে শোনো, ও যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো নাও। হুজুর বললেন আমি চলে আসলাম আমার পীরের সঙ্গে, পীরের বাড়িতে চলে আসলাম।
আসার পর চিন্তা করলাম ভালো খাবো, ভালো ঘুমাইবো, আরামে থাকবো। আমার পীরের দরবারে আসিয়া আমার দায়িত্ব দিল বকরি চড়ানোর। কারণ এই দুনিয়ার মধ্যে মুসলমান এমন পীরের কাছে বেদ গ্রহণ করেছেন যিনি জীবন দশায় বকরি বিচরণ করেছেন। মুসলমান শোনো, এরে আমার পীর কেবলা যান এই দুনিয়ার মধ্যে নবীর গুণে গুণান্বিত দয়াল নবী বকরি চড়াইছে। পৃথিবীর মধ্যে অনেক নবীগণ, দুনিয়ার মধ্যে অনেক নবীগণ বকরি মুসলমান বকরি চড়াইছে, আমার পীর কেবলা যেন বকরি চড়াইছে। কারণ নবীজির গুণে গুণান্বিত হইয়া আপন পীরের দরবারে পীরত 30টা বছর কাটাইলেন। এই 40টা বছরের সাধনার মধ্যে 30টা বছর একই মুসলমান একই জায়গা। এই যে মুসলমান খড় কুটা দিয়া বিছনা বানাইয়া রে একই কাপড়ের মধ্যে 30টা বছর সাধনা করলেন রে। সারাদিন বকরি চড়ায়, বিকেলে বাড়ি আসে, কেবলা জান হুজুরকে অল্প একটু খাবার দেয়, যা খায়া পেট বনে না। হুজুর মনে মনে কষ্ট পায়। বাড়িতে ছিলাম একভাবে ছিলাম, এখন পীরের দরবার আইয়া আমার জীবনটা বুঝি শেষ হয়ে যায়, আমার সব কিছু শেষ হয়ে যাবে। চোখের পানি ছেড়ে কান্দে। আমার পীর কেবলা জান বলেন, বাবা একদিন রাত্রে আমার পীর ঘরের মধ্যে প্রবেশ করে বলে, বাবা আপনি কেন কান্দেন? বলে, দরদি বান্ধব দিলের কান্ডা লাগা শোনো গো। আমার পীর কেবলা জান মুসলমান চোখের পানি ছেড়ে কান্দে। দাদু ফিরে এসে বলে, বাবা আপনি কেন কান্দেন? আপনাকে বুঝি ভালো খাবার দেওয়া হয় না, আপনাকে ভালো বিছনা দেওয়া হয় নাই। বাবা আপনি যদি দুনিয়ার মধ্যে পেটটি ভরে খেয়ে যান, এমন একটা দিন আসবে লক্ষ কোটি মুরিদ সন্তানদের কে খাওয়াইবে বাবা? এই জন্য আপনি উদার ভরে খাইবেন না। এই দুনিয়ার মধ্যে আপনাকে আমি জ্বালায়া পুরায়া এই দুনিয়ার মধ্যে খাঁটি মানুষ বানাইব, খাঁটি অলি বানাইব। জোরে বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। এভাবে অনেক দিন চলে গেল সাধনার জগতে। 40টা বছর কাটাইলাম আপন পীরের দরবারে। এরপরে আমার পীর কেবলা জান আমাকে পাঠাইলো, ও যুবক ফরিদপুরের জমিনে। এখানে আমি আসলাম। আসার পর মুসল্লির সংখ্যা নাই, এখানে কোনো মসজিদ নাই, এখানে কোনো মাদ্রাসা নাই। বাবারে যেমন শাহজালাল ইয়ামানি সিলেটের জমিনে আসলো, মুসলমান শুনে নাও, ওরে মুসলমান গোরগোবিন্দর যন্ত্রণায় সিলেটের শাহজালাল কতই না যন্ত্রণা পেয়েছে। আমার পীর কেবলা জান যখন আট্টশির জমিনে আসলো, ওই জমিদার বাবুদের যন্ত্রণা, তখন কোন আল্লাহ ওয়ালা মানুষ নাই, নামাজি মানুষ নাই। এই দুনিয়ার মধ্যে আমার পীর কেবলা জানকে যখন পাঠানো হলো গো, আমার পীর কেবলা জান এসে সত্য ইসলামের দাওয়াত দেয়া শুরু করলো। সেই দাওয়াতটা কি? দয়াল নবীর দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে 18শীতে ফুটছে গোলাপ ফুল, বলো 18শীতে ফুটছে নবীন ফুল। ওরে ফুলের গন্ধে বিশ্ববাসী, ফুলের গন্ধে বিশ্ববাসী হইল ওরে বেকুল। 18শীতে ফুটছে গোলাপ ফুল, বলো 18শীতে লাইলাহার কালেমা মুখে, জাকের গান সব জিকির করে রে লাইলাহা কালেমা মুখে। ওরে জাকের বাই জিকির করে রে আল্লাহ নামে পাগল জাকের, আল্লাহ নামের পাগল তুরা দেখা আয় ও মানব কুল। 18শীতে ফুটছে গোলাপ ফুল, আরে 18শীতে ফুটছে
একটু মহব্বতে বলে নাটের রশিতে ফুটছে গোলাপ ফুল, ওরে ফুলের গন্ধে আকুল হইল ফুলের গন্ধে, পাগল হইল বিশ্বের যত মানব কুল। আট রশিতে ফুটছে গোলাপ ফুল, বলো জাট রশিতে ফুটছে গোলাপ ফুল। লাইলা ঘর কালেমা মুখে ওরে জিকির করে জাকের ভাই বোন যে, ওরে লাইলা ঘর কালেমার মুখে জিকির করে জাকের ভাই বোন যে, ওরে আল্লাহ নামের পাগল তারা, আল্লাহ নামের পাগল তুরা দেখায় রে মানব কুল। আট রশিতে ফুটছে গোলাপ ফুল, বলো আট রশিতে ফুটছে গোলাপ ফুল। ফুলের গন্ধে পাগল হইল ফুলের গন্ধে, পাগল হইল জাকের আর আশেকের কুল। আট রশিতে ফুটছে গোলাপ ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার মুসলমান দয়াল দরদি বান্ধব যখন আত্মশির জমিন আইল গো, ওরে মুসলমান জুম্মার নামাজে মাত্র 3 জন মুসল্লি। বাবুদের বাড়ি দেখবেন যাইতে পথে ডান বামে বাবুদের বাড়ি। প্লাজান হুজুর যখন আত্মশির জমিনে আসলো কত না, তখন এইরকম ইসলামের আবহাওয়া ছিল না। মুসলমান শুনে নাও, অনুকূল আবহাওয়া ছিল না। কেবলাজান হুজুরকে মানুষ কত নিন্দা করত, কেবলাজান হুজুরকে কতই না মানুষ গালি দিত। আমার পীর কেবলাজানকে কত মানুষ মন্দ বলতো গো। হুজুর কোনদিন কাউকে গালি দেন নাই, আমার পীর কেবলাজান কোনদিন কারণ মন্দ বলেন নাই। আমার দয়াল পীর শুধু আটশির জমিনে এসে একটা ডাক দিতেন, ইয়া আল্লাহ ইয়া রহমান। সবাই বলেন না ইয়া আল্লাহ ইয়া রহমান। আমার পীর কেবলাজান বলে গেছে, যেদিন তামাম পৃথিবীর মানুষ এই 3টা নাম ধরে ডাকবে গো, পৃথিবীর মধ্যে মিঠা পানি বর্ষিত হবে, মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে, এই মানুষগুলোর মধ্যে হানাহানি কাটাকাটি থাকবে না। আজকে আমি আপনাদেরকে বলে যাই, এই যখন নিশির শেষ ভাগে উঠিয়া ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দিবেন, ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাক দিবেন, দেখবেন ফ্যামিলির মধ্যে শান্তি আসবে, সংসারের মধ্যে সুখ আসবে, স্বামী স্ত্রী মহব্বত পয়দা হয়ে যাবে, ওই সংসারের মধ্যে ঝামেলা দূর হয়ে যাবে, অবমাননা দূর হয়ে যাবে। আমার দয়ালের ঘোষণা আমি আপনাদেরকে বইলা যায়, তরিকাতের ওজিফা যদি কোনো ব্যক্তি পালন করে গো, এই দুনিয়ার মধ্যে সমস্ত বালা মুসিবত থেকে আমার আল্লাহ তারে শেফা করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইয়া রহমান তাআলা লা জোরে ইয়া রহমান তাআলা, আরো জোরে বলেন ইয়া রহমান তাআলা ইয়া রহমান তাআলা। ওরে ডাকো তারে চোখের পানি ফেলিয়া, আমার দয়াল নবী যাইবেন রে
সানিয়া ইয়া রহমাতাল এ ভাই ডাকো নবীর প্রাণ ভরে ইয়া আলামিন ইয়া রহমাতাল এই দুনিয়ার মুসলমান কিবলা জানু যত কষ্ট করে দিনের দাওয়াত দিতে লাগলো গো মদিনাওয়ালার প্রেমের বাণী শোনাইতে লাগলো কিন্তু এই জামানার মানুষেরা বুঝতে পারে না ঈদের নামাজে মাত্র 3 জন মুসল্লি জুম্মার নামাজে মাত্র 3 জন মুসল্লি আমার রব্বে কারিমের দরবারে আমার পীর কিবলা কামদার কয় রব্বে কারিম আমার পীরের হুকুম আমি তালিম করতে এই আট্টশির জমিন আইলাম ফরিদপুরের জমিন আইলাম পীরের হুকুম মাথায় নিয়ে আইলাম এই দরবার থেকে আল্লাহ আমারে তুমি খালি হাতে ফিরাই দিও না আমার এখান থেকে নিরাশ করো না আমার রব্বে কারিম আমার পীরের কথা শুনছে আমার পীরের ডাক শুনেছে আজকে সেখানে লক্ষ লক্ষ মানুষের জামাত হয় যেটা পৃথিবীর তৃতীয় স্থান আমার বিশ্ব জাকের মঞ্জিল তামাম পৃথিবীর মানুষ দেখে আসো এমন একটা দরবার যেখানে মুসলমান প্রচার প্রসারিত করিয়া আমার দয়াল পীর করেছে তামাম বিশ্বের মানুষ ও তামাম দুনিয়ার মানুষ ও মুসলমান দেখে আসো একটাই নাম হলো বিশ্ব জাকের মঞ্জিল জিকিরের মঞ্জিল জিকিরের মঞ্জিল জিকিরের মঞ্জিল জোরে জোরে বলেন না ঠিক কি না দোকান আমার কিবলা জানুজুর বলে আমি এভাবে দিনের দাওয়াত দিতে লাগলাম রে হঠাৎ একদিন দেখি একটা টেলিগ্রাফ আসলো এই টেলিগ্রাফ আসলো আমার পীর আর দুনিয়ার মধ্যে না আমার পীর আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই রে টেলিগ্রাফটা পাইয়া দিন আমি নিজের কন্ট্রোল করতে পারি না আমার বাবা বলে আমি আমার বাবা মা হারাইছি আমি এতিম হই নাই রে সেদিন আমার পীরকে হারাইলাম দিন এই পৃথিবীর মধ্যে আমি বড় এতিম হয়ে গেলাম মুর্শিদ আমার এতিম বানাইছে বলেন মুর্শিদ আমার এতিম বানাইছে আমাকে বোঝাইয়া দিবে রে আমাকে শিখাইয়া দিবে রে বাজান আমার এতিম বানাইছে বলো মুর্শিদ আমার বতে বলেন মুর্শিদ আমার এতিম বানাই আমি দেখা মুর্শিদ দেরি খানে মরো সকল দুঃখ হইয়া যাইতো ওই আমি দেখলে বাবা ওই নুরমা কায় মু সকল দুঃখ সইলা যেত পাইতাম মনে সু দেখি না বাবা অনেক দিন হলো দেখি না বাজান অনেক দিন হইল কেমনে বুঝাই বুড়া মনে রে মুর্শিদ আমার পাগল বানাইছে বলো বন্ধু আমার আরো জোরে জোরে বলো বন্ধু আমার পাগল বানাইছে আমাকে বোঝাইয়া দিবে রে আমাকে শিখাইয়া দিবে রে বাবা জানা আমার পাগল বানাইছে বলো মুর্শিদ আমার এ দুনিয়ার মুসলমান দয়াল পীর বলে যেদিন আমি টেলিগ্রামটা পাইলাম রে
এমন পাগল হয়ে গেলাম, কি হারাইলাম রে, কি হারাইলাম। এইভাবে আমি খানা দানা ছেড়ে দিলাম। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন আমি অনাহারে রে। ও জাকির ভাইরা শোনো, আমরা যারা 25টা বছর মুর্শিদ রে হারাইলাম, এমন মুর্শিদ আর জগতের মধ্যে পাবো না, এমন দয়াল দরদি আর দুনিয়ার মধ্যে হবে না। এমন মুর্শিদ, এমন দস্তগীর, এমন দয়াল মরদি মুরিদ দরদি বান্ধব আর পৃথিবীর মধ্যে পাবো না। কেবলা জানবো যেন 40 পালন করার জন্য আমি যাইবো দরবার শরীফে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনো, আমি আমার পীর কেবলা জানের 40 পালন করার জন্য দরবার থেকে রওনা দিলাম। আমি নৌকার মধ্যে